ঈদের আনন্দে মেতে উঠতে কোরবানির পর বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছেন সব বয়সী মানুষ। বিনোদন কেন্দ্রের সব খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুয়াকাটা থেকে মিলন কর্মকার এবং খাগড়াছড়ি থেকে রূপায়ণ তালুকদার। প্রথমে এই কুয়াকাটার খবর জানবো। মিলন, কুয়াকাটায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ঈদ উপলক্ষে বিশেষ কোনো আয়োজন আছে কি সেখানে? ধন্যবাদ। ঈদ মোবারক। কুয়াকাটায় যে ঈদের ছুটির উপলক্ষে যে পর্যটকদের আগমন, সেটা একেবারে নেই বললেই চলে। আপনাকে যদি আমি ক্যামেরার মাধ্যমে যে বিষয়টা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আজ কিন্তু ঈদের দ্বিতীয় দিন, কিন্তু কুয়াকাটা সৈকতের যে মূল যে জিরো পয়েন্টে কিন্তু আসলে পর্যটক নেই। এখন যারা পর্যটক আছে তারা কিন্তু আসলে সবাই স্থানীয় পর্যটক, এবং দেশের ভিতরে এবং দেশের বাইরের যে পর্যটক, সেটা কিন্তু আসলে এবার যে ঈদের ছুটিতে সেটা কিন্তু এবার কুয়াকাটায় আগমনের দেখা যায়নি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে যেহেতু আগামীকাল অধিকাংশ সরকারি বেসরকারি অফিস খুলবে, সে কারণে কিন্তু আসলে যে 2 দিনের যে ছুটি পেয়েছে, 2 দিনের ছুটিতে হয়তো আজকে দুপুরের পর কিছু পর্যটক আসতে পারে। তবে আরেকটা বিষয় হচ্ছে যে আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু কুয়াকাটায় পর্যটকদের একটা ভিড় থাকতে পারে। এখানকার যে হোটেল ব্যবসায়ীরা যে বিষয়টি জানিয়েছেন যে আজকে পর্যন্ত কিছু কিছু হোটেলের 20 থেকে 25% হোটেল রুম বুকিং হয়েছে, তবে অধিকাংশ হোটেলে কিন্তু এখন পর্যন্ত ফাঁকা রয়েছে। এখানকার পর্যটকরা যে বিষয়টি জানিয়ে, সেটা হচ্ছে যে আসলে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্র ব্যতীত আসলে কিন্তু এখানে স্থানীয়ভাবে কোনো ধরনের কিন্তু বিনোদনের পর্যটকদের জন্য বিনোদনের ব্যবস্থা করছে না এখানকার পর্যটন কর্পোরেশন। এই কারণে কিন্তু আসলে কুয়াকাটায় যারা পর্যটক আসছেন, তারা কিন্তু আসলে সমুদ্রের সাথে গোসল করে এবং সমুদ্রের বালুচরে কিন্তু ঘুরেই সময় কাটাচ্ছে। এই কারণে কিন্তু আসলে এখানকার যে নতুন নতুন যে পর্যটন রিলেটেড যে নতুন নতুন যে স্থাপনা, সেটা কিন্তু তৈরি হচ্ছে না। আপনি জানেন যে কুয়াকাটায় কিন্তু আসলে বছরের পর বছর ভাঙছে। এই ভাঙনের কবলের কারণে কিন্তু আসলে সৈকত গেসার, যেখানে আসলে মূল পর্যটকরা এখানে আসে। মিলন, আমরা জানছিলাম আপনার কাছ থেকে কুয়াকাটার খবর। আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু খাগড়াছড়ির খবর জানবো। আছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, খাগড়াছড়ি জেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ঈদ উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে? হোটেলগুলোর কি অবস্থা? শুভ সকাল, ঈদ মোবারক। আপনি যেমন বলছিলেন, এই যে এখানকার হোটেল মোটেল বা পর্যটনের সংশ্লিষ্ট যারা আস্থা করেছিলেন অন্তত এই ঈদের পর্যটক হবে খাগড়াছড়িতে, কিন্তু আমি এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কে। এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে আমি কথা বলেছিলাম। এখানে যে পর্যটক এসেছিলেন স্থানীয় পর্যটক, বাইরে থেকে তেমন কোনো পর্যটক আসেননি বলে তিনি আমাকে জানিয়েছেন। শিল্পী তো শিল্পী আমার সাথে একজন যিনি চট্টগ্রাম থেকে ঘুরতে এসেছিলেন, তিনি সাজেক থেকে খুব কম। আমি একটু তার সাথে কথা বলে চাই। ভাই, আপনি কোথা থেকে আসছেন, কিভাবে আসছেন, কোথায় গেছেন এবং কেমন লাগছে আপনার খাগড়াছড়ি? আমি চট্টগ্রাম শহর থেকে আসছি এবং আমরা গত পরশু সাজেক গেছিলাম। গত দিন আমরা পুরো দিন অবস্থান করছি। সেখানে পর্যটকের সংখ্যা খুব কম, সীমিত সংখ্যক পর্যটক ছিল। এবং গতকাল আমরা খাগড়াছড়িতে আসছি। আজকেও বিভিন্ন পর্যটন স্পটগুলো আমরা ঘুরে দেখতেছি, কিন্তু সব জায়গায় পর্যটনের সংখ্যা খুব কম। এবং আমরা আপনি সাজেক গেছিলেন, সাজেকে পর্যটকের সংখ্যা কেমন দেখছেন? এবং না, সাজেকে পর্যটনের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক কম। আমরা স্থানীয়ভাবে অনেকের সাথে, যাদের সাথে আলাপ হয়েছে, তারা বলছে না, অন্যান্যবার যে ধরনের পর্যটক হতো এবারে পর্যটকের সংখ্যা কম। এবং খাগড়াছড়িরও বিভিন্ন স্পটগুলো আমরা ঘুরে দেখছি, সেখানেও অনেক কম পর্যটক দেখা গেছে। ধন্যবাদ। স্বপ্না, আপনি শুনছিলেন একজন পর্যটকের সাথে আমি কথা বলেছি, তিনি সাজেক ঘুরে এসেছিলেন। সাজেকেও যে ধরনের পর্যটক, অর্থাৎ অন্যান্য ঈদে যেভাবে পর্যটক আসেন খাগড়াছড়িতে, সেভাবে এবার পর্যটক আসেন। ঈদ উপলক্ষে খাগড়াছড়ি জেলাতেও পর্যটকের সংখ্যা কম, যেমনটি জানছিলাম আমরা আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ রূপায়ণ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সেই সাথে মিলন, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছিলেন দর্শনার্থীদের ভিড় আসলে ঢাকার বাইরে যে কেন্দ্রগুলো রয়েছে, পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সেখানে ভিড় নেই, সে খবর।